আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে আপনারা যারা বিভিন্ন ব্যাংকে আপনার আমানত জমা রাখবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সুখবর। বন্ধুরা, সুখবরটা হচ্ছে যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ব্যাংকে টাকা রাখার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য কিন্তু এনআরবিসি ব্যাংক একটা স্পেশাল অফার নিয়ে আসছে। আর স্পেশাল অফারটা হচ্ছে ফিক্সড ডিপোজিট নামে একটা আমানত রাখার জন্য একটা রেট তারা দিয়েছে। সেটা কিন্তু গত কিছুদিন আগে আপনার সার্কুলারটা ইস্যু করেছে এনআরবিসি ব্যাংক। তো আপনারা চাইলে সেই অফারটা আপনারা নিতে পারেন। এবং আমি যতটুকু জানি, এই মুহূর্তে এনআরবিসি ব্যাংক হচ্ছে ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ ডিপোজিট রেটটা দিয়ে থাকে। সেটা আমি এই মুহূর্তে যেটা জানি, এই মুহূর্তে রেটটা। তো আপনারা চাইলে এই অফারটা নিতে পারেন। যারা বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মেয়াদে আপনার ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে চান, তারা কিন্তু এখনই এনআরবিসি ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করে আপনি আপনার আমানত জমা রাখতে পারবেন। তো বন্ধুরা, এনআরবিসি ব্যাংক যে সার্কুলারটি দিয়েছে সেটা কিন্তু অলরেডি পাবলিশড করেছে। তাদের বিভিন্ন শাখা থেকে সেই মার্কেটিংটা কিন্তু করা হচ্ছে। বিভিন্ন ব্যাংকার, এনআরবিসি ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভ ব্যাংকার্সরা আছেন, তারা কিন্তু এই অফারটা তাদের ক্লায়েন্টদেরকে করছে। তো আপনিও এই অফারটি নিতে পারেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এনআরবিসি ব্যাংকের সেই এফডিআর যে অফারটা আছে বা যে রেটটা দিয়েছে, নতুন যে রেটটা দিয়েছে, সেটা কিন্তু আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। তো বন্ধুরা, আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু ব্যাংকিং সেক্টরে যারা আমানত রাখবে তাদের জন্য একদম সুসময় যাচ্ছে। বন্ধুরা, এনআরবিসি ব্যাংক টোটাল আপনার 6টা ক্যাটাগরিতে আপনার আমানত সংগ্রহ করবে। সেগুলো হচ্ছে 1 মাস মেয়াদি, 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি, 12 মাস মেয়াদি, 2 মাস মেয়াদি, 3 মাস মেয়াদি। এবং যে কোনো পরিমাণ আমানত কিন্তু এনআরবিসি ব্যাংক এই টাইমের বিপরীতে তারা সংগ্রহ করবে। এখন আমি কিন্তু স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে একটু ম্যাচ করিয়ে নেবেন। বন্ধুরা দেখেন, এনআরবিসি ব্যাংক যে কোনো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু সংগ্রহ করবে এবং এটার আপনি আপনার যে গচ্ছিত যে টাকাটা আপনি আমানত হিসেবে রাখতে চান, সেটা কিন্তু আপনি 1 মাস মেয়াদে রাখতে পারবেন, 3 মাস মেয়াদে রাখতে পারবেন, 6 মাস মেয়াদে রাখতে পারবেন, 12 মাস মেয়াদে রাখতে পারবেন, বা 2 বছর মেয়াদে রাখতে পারবেন, বা 3 বছর মেয়াদেও কিন্তু আপনি রাখতে পারবেন। এখন কথা হচ্ছে, এই যে আমানতটা আপনি রাখবেন ব্যাংকে, সেটা যদি আপনি রাখেন, তাহলে এনআরবিসি ব্যাংক আপনাকে কত টাকা রেট দিবে বা কত % রেটে আপনি এফডিআরটা করবেন। তো বন্ধুরা, এনআরবিসি ব্যাংক গত মাসেও কিন্তু আপনার 1 মাসের বিপরীতে আপনার 8.25% হারে ইন্টারেস্ট দিত এফডিআর এর বিপরীতে। আর বর্তমান যে এই রেটটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, এটা 8.25। এছাড়া বাকি যা আছে সবগুলোই কিন্তু মোটামুটি পরিবর্তন করা হয়েছে। তো 3 মাস মেয়াদি আপনি যে কোনো পরিমাণ টাকা বা আপনার আমানত আপনি এনআরবিসি ব্যাংকে এফডিআর হিসেবে রাখতে পারবেন। এবং যদি রাখেন, তাহলে আপনাকে এনআরবিসি ব্যাংক 9.50% হারে ইন্টারেস্ট দিবে, যেটা রেট গত মাসেও ছিল 9.25%। অর্থাৎ এখানে কিন্তু এনআরবিসি ব্যাংক 0.25% বাড়িয়েছে। অপরদিকে আপনি যদি 6 মাস মেয়াদি আপনার আমানত জমা রাখতে চান এনআরবিসি ব্যাংকে, তাহলে কিন্তু এনআরবিসি ব্যাংক আপনাকে 6 মাসের বিপরীতে প্রতি লাখে আপনার 10% হারে ইন্টারেস্ট দিবে। এবং আপনার এটার গত মাসে এটা রেট ছিল 9.50, যেটা কিন্তু 0.50% এনআরবিসি ব্যাংক বাড়িয়েছে। তারপর হচ্ছে, আপনি যদি 12 মাস মেয়াদি আপনার আমানত রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এনআরবিসি ব্যাংক আপনাকে 10.25% হারে ইন্টারেস্ট প্রদান করবে, এবং যেটার রেট কিন্তু গত মাসে ছিল 10%। আপনি যদি 2 বছর মেয়াদে আপনার আমানত আপনি এনআরবিসি ব্যাংকে এফডিআর করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন 10.75% হারে ইন্টারেস্ট পাবেন। আপনি যদি 3 বছর মেয়াদি আপনার এফডিআর রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 11% হারে ইন্টারেস্ট পাবেন, যেটা গত মাসেও ছিল 10.25%। এখন কথা হচ্ছে, আপনি যদি 1 মাস মেয়াদি রাখেন প্রতি লাখে, তাহলে আপনি 8.25% হারে কিন্তু আপনি 687 টাকা পাবেন। এখান থেকে কিন্তু আপনার 15% গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে এবং রিটার্ন যদি জমা দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10% কাটা যাবে। আর যদি
টিন না থাকে বা রিটার্ন দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেখান থেকে কিন্তু আপনার 15% কাটা যাবে। কাটার পরে যে অঙ্কটা থাকবে সেটা কিন্তু আপনি প্রতি লাখের বিপরীতে পাবেন। আপনি যদি 3 মাস মেয়াদি আপনি আপনার আমানত জমা রাখেন এনআরবিসি ব্যাংকে, তাহলে কিন্তু আপনি পাবেন 9.50% হারে ইন্টারেস্ট পাবেন প্রতি লাখে, এবং প্রতি লাখের বিপরীতে আপনি কিন্তু টাকা পাবেন 791 টাকা, এবং এখান থেকে কিন্তু আপনার 15% ট্যাক্স কাটা যাবে। এবং যদি আপনার টিন থাকে এবং রিটার্ন দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 10% কাটা যাবে। তারপর হচ্ছে আপনি যদি 6 মাস মেয়াদি আপনার আমানত গচ্ছিত রাখেন তাহলে কিন্তু 10% হারে আপনি আপনার ইন্টারেস্ট পাবেন, এবং এর বিপরীতে কিন্তু আপনি 833 টাকা ইন্টারেস্ট পাবেন, এবং এখান থেকেও কিন্তু আপনার 15% আপনার ট্যাক্স কাটা যাবে। আপনি যদি 12 মাস মেয়াদি আপনার আমানত গচ্ছিত রাখেন বা জমা এফডিআর হিসেবে রাখেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার 10.25% হারে আপনি ইন্টারেস্ট পাবেন, এবং এর বিপরীতে কিন্তু আপনার 854 টাকা আপনি প্রতি লাখে ইন্টারেস্ট পাবেন। 2 বছর মেয়াদি যদি আপনি আপনার আমানত এনআরবিসি ব্যাংকে এফডিআর হিসেবে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10.75% হারে আপনি প্রতি লাখে 895 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। এখান থেকে আপনার 15% ট্যাক্স কাটা যাবে। টিন থাকলে সেখান থেকে আপনার 10% হারে আপনার ট্যাক্স কাটা যাবে। আপনি যদি 3 বছর মেয়াদি আপনি আপনার আমানত এনআরবিসি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়া হবে 11% হারে ইন্টারেস্ট দেওয়া হবে, এবং 11% হারে প্রতি লাখে আপনি 916 টাকা পাবেন, এবং এখান থেকে কিন্তু আপনার টিন থাকলে আপনার 10% ট্যাক্স কাটা যাবে, আর যদি টিন না থাকে সেই ক্ষেত্রে আপনার 15% ট্যাক্স কাটা যাবে। এখন বন্ধুরা আপনারা, আমি যেটা মনে করি এই মুহূর্তে এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে হট অফার। আমার মনে হয় না এফডিআর এর বিপরীতে এই মুহূর্তে অন্য কোনো ব্যাংক এরকম অফার দিয়েছে কিনা। থাকতে পারে, আশেপাশে থাকতে পারে, কিন্তু এটাই আমার জানার মধ্যে সবচেয়ে বড় বিগ অফার। আপনারা এই সুযোগটা নিতে পারেন, এনআরবিসি ব্যাংকে আপনি আপনার আমানত জমা রাখতে পারেন। আর এই সার্কুলারটা অ্যাকচুয়ালি জারি হয়েছে 24 জুন 2024, এবং এটা এফেক্টিভ হবে আগামী জুলাইয়ের 1 তারিখ। 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে এই অফারটা আপনার কার্যকর করা হবে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু এটা আপনার এফেক্টিভ থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।